নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মন কি বাত বিরোধী লিফলেট বিলি। এবং এই নিয়ে কংগ্রেসের অভিযোগ 11 বছরে মন কি বাতে জনগণের নিত্য সমস্যা, মূল্য বৃদ্ধি ও বেকারত্বের কথা কখনো ওঠেনি। রাজ্যের সবকটি মহকুমা বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করা শুরু করেছে কংগ্রেস। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধর্মনগরের আলগাপুর বড়ুয়াকান্দি এলাকার বাসিন্দা সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, গত 2-3 মাস যাবৎ নানা রকম প্রলোভন দেখিয়ে, ভয় ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল অভিযুক্ত। আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে সোনাইবাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 22 জুন বিকেল 4টায় বামপন্থী গণসংগঠনগুলির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি সোনাইছড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে পথসভায় মিলিত হয়। খোয়াই জেলার জাম্বুরা গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ চপলতায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 1 ঘন্টা 1 মাস ধরে প্রতিদিনের বেলা বিদ্যুৎ না থাকায় পানীয় জল সংকট সহ নানা সমস্যায় ভুগছে গ্রামবাসী। অভিযোগ করেও ব্যবস্থা না নেওয়ায় বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। বরজলা বিধানসভা কেন্দ্রের প্রভাবশালী একজন নেতা নেপাল সরকার ও তার 95 বছরের মার উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত বিচার না মেলায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবার। অভিযোগ, রামনগর ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়া হলেও প্রশাসনিক স্তরে কার্যকরী পদক্ষেপ নেয়নি অভিযোগ ভুক্তভোগীদের। কৈলাসহরে লক্ষ্মীছড়া রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সেতু অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এবং অবরোধ চলাকালীন পুলিশ অবরোধকারীদের কথা না শুনেই তাদের আটক করে থানায় নিয়ে যান। এই ঘটনায় পুলিশের আচরণ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সোনামুড়ায় পূর্ব নলছর বাঁশ বেতে শিল্প প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলারা পারিশ্রমিক না পেয়ে ট্রেনিং মাস্টার নিমাই দেবনাথকে ঘেরাও করে এবং সড়ক অবরোধ করেন। অভিযোগ, বিভিন্ন মহিলাকে বিভিন্ন ভিন্ন টাকা কথা বলে আশ্বাস দিয়েছেন, পরে পঞ্চায়েত প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ তোলা হয়। নিরপরাধ বাঙালিদের বাংলাদেশে তকমা দিয়ে তাদের নির্যাতন ও জোরপূর্বক ফেরত পাঠানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছে আমরা বাঙালি দল। বাংলাদেশ সহ দেশের বাঙালিদের নানা ইস্যু ধরে এই কর্মসূচি সংঘটিত করা হয়। বাঙালিদের মর্যাদা রক্ষায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে দাবি করেছে দল। বাগমা ফাঁড়ি থানার সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে 2 মহিলার কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ধৃত 2 মাদক পাচারকারীর নাম রুমা দেবনাথ ও চম্পা দেবনাথ। এরা আগরতলা থেকে অমরপুরের দিকে যাচ্ছিলেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বামুটিয়ার বেড়িমোড়া এলাকায় ধর্ষণের মামলা তুলে নিতে এক নাবালিকার পরিবারকে ক্রমশই চাপ দিচ্ছে অভিযুক্ত লিটন দেবরা এবং তার পরিবার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত লিটনকে গ্রেপ্তারের দাবিতে বামুটিয়া ফাঁড়িতে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে বেহাল চাঁদা তুলে রাস্তা সংস্কারের উদ্যোগ নিল এলাকাবাসী। জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভিযোগ, নির্বাচনের পর থেকে সেখানে স্থানীয় বিধায়ককে আর দেখা যায়নি বলে অভিযোগ তুলেছে গ্রামবাসী। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে আক্রমণের প্রতিবাদে রবিবার এক বিক্ষোভ কর্মসূচি পালন করে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। অনুষ্ঠান থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছে সংগঠন।
আগরতলায় দেবাশ্রয় এক নামে এক সামাজিক উদ্যোগ নিয়েছে স্মাইল ফাউন্ডেশনের কিশোর সদস্যরা। শহরে অবহেলিত দেবদেবীর প্রতিমা সংগ্রহ করে পৌরসভার নির্ধারিত স্থানে সেগুলি যথাযথভাবে প্রতিস্থাপন করা হচ্ছে। ধর্মীয় ভাবাবেগ রক্ষায় এই উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চুরাইবাড়িতে ইয়াবা পাচার কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় সাহানির গ্রেপ্তারের পর তার আত্মীয় শঙ্কর সাহানি পুলিশকে খবর দেওয়ার কারণে দুই ব্যক্তিকে গুলি করে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শঙ্কর সাহানির গ্রেপ্তারের দাবি তুলছে এলাকাবাসী। বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় শনিবার রাতে দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে বৃদ্ধ নবদ্বীপ দেবনাথ। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ এলেও ঘাতক মোটর সাইকেলটিকে শনাক্ত করতে পারেনি। তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুরে ফের হাতির হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর এবং প্রতিনিয়ত কৃষ্ণপুর ও মঙ্গিয়াকামী এলাকায় হাতির আক্রমণে কৃষি জমি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ীভাবে হাতিগুলিকে লোকালয় থেকে দূরে সরিয়ে নেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দুই সাধারণ গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা। রবিবার এই তথ্য প্রকাশে এনেছে বিজাপুর পুলিশ। রবিবারই দুদিনের সফরে রায়পুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে মাওবাদীদের এই হামলার ঘটনায় সতর্ক হয়ে উঠছে নিরাপত্তা বাহিনী। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে এবার নিরাপত্তা সেখানে অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাদের নাম পারভেজ আহমেদ জোঠর এবং বশির আহমেদ জোঠর। পারভেজ পেহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা, বশির বাড়ি হিল পার্কে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমেরিকার হামলার পরই বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশ সীমা। শুধু ইরান নয়, ইসরায়েলও তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে এয়ারওয়েজের একটি বিমানকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথ থেকে চেন্নাইয়ে ফিরতে হলো রবিবার। উড়ানের আগে কারিগরি পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়তে বাতিল করা হয়েছে একটি ইন্ডিগো বিমানের যাত্রা। ইন্ডিগোর 6E146 বিমানটি চণ্ডীগড় থেকে লখনৌ যাওয়ার কথা ছিল। ওড়ার আগে বিমানের পরিস্থিতি খতিয়ে দেখলেন বিমান সংস্থার কর্মীরা। তখনই প্রযুক্তিগত ত্রুটি নজরে পড়ে তাদের। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশে উত্তেজনা প্রশমনেরও আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক দেখা দিল এবং ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দিল্লিতে আসা একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি পাইলট বিমানটিকে সৌদি আরবের রিয়াধে নিরাপদে ও জরুরি অবতরণ করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ওড়িশায় সুবর্ণরেখা নদীর জলস্তর রবিবার কিছুটা কমেছে, তবে বালেশ্বরের 50টি গ্রাম এখনো জলমগ্ন। গত 3 দিন ধরে এই জেলার বহু এলাকা সুবর্ণরেখার জলে ডুবে রয়েছে। জলস্রোতে ভেসে গিয়েছেন এক ব্যক্তি, এখনো তার খোঁজ মেলেনি। স্থানীয়দের অভিযোগ, খাবার পানীয় জল পাচ্ছেন না তারা। আমেরিকার হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে একাধিক প্রবেশের পথের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার এই হামলার পর প্রকাশিত হয়েছে পরমাণু কেন্দ্রের একটি উপগ্রহ চিত্র, যাতে স্পষ্ট করে লক্ষ্য করা যাচ্ছে আমেরিকার হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষতিগ্রস্ত এলাকা। ইরানের বিরুদ্ধে আমেরিকার আক্রমণে নিন্দা জানিয়েছে চীন। রবিবার হামলা প্রসঙ্গে বিবৃতি প্রকাশ বেজিংয়ের দাবি করে ইরানে পরমাণু কেন্দ্রে আকাশপথে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। আমেরিকা রাষ্ট্রপুঞ্জের সনদেরও কোনো তোয়াক্কা করেনি বলে মনে করছে চীন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।